সবাই মিলিত হয়েছি একটা বিশেষ সতর্কতামূলক কারণে। আমাদেরকে সতর্ক করার জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো কোনো ইমার্জেন্সি। বুঝতে পেরেছো? রাইট স্যার, রাইট স্যার। তুমি জি স্যার। পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে। জি স্যার। দেশের এবং পৃথিবীতে যেরকম টালমাটাল অবস্থা, জি স্যার। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। আজকে হতে পারে স্যার। আর তা পারে, কিন্তু মৃত্যু প্রায় অত্যাসন্ন। আমরা চাই না কিন্তু দেশের যে অবস্থা, পৃথিবীর যে অবস্থা, যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। সেই জন্য আমাদের আত্মরক্ষার্থে আমাদের নিজেদের জীবন বাঁচাবার প্রোটেকশন আমাদের দরকার। জি স্যার, যে কোনো মুহূর্তে উপর থেকে বোম পড়তে পারে। হ্যাঁ পারে। ধরো যদি এখানে বম্বিং শুরু হয় বা শেল পড়া শুরু হয়, তাহলে আমরা ক্রল করে একটা নিরাপদ আশ্রয় নিতে পারি। রাইট স্যার। হাসপাতালের মাঠে একটা বাংকার থাকবে, সেখানে পর্যন্ত আমরা যেতে পারি। বাংকার হচ্ছে যেখানে মাটির তলায় ফ্রেঞ্চ কেটে যেখানে তুমি নিজেকে আত্মরক্ষা করতে পারো। বুঝতে পেরেছো আলবি? যাওয়ার পরে কি দৌড় দিব? ওখানে তুমি দৌড়াবার কোনো জায়গা নেই, ওখানে গিয়ে তোমাকে চুপচাপ বসে থাকতে হবে। স্যার, রাইট স্যার, রাইট। কিভাবে আমি স্যার? দেখাচ্ছি। স্যার, বাংকার যদি না পাই তাহলে ব্যাংকে ঢুকতে পারবো তো? হ্যাঁ তা পারবে। রাইট স্যার। দেখিয়ে দিচ্ছি। সবাই বুঝেছো? জি স্যার। তুমি হামেশা স্যার, তাড়াতাড়ি যুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি স্যার। যুদ্ধকালীন প্রস্তুতি। তো আমি দেখাচ্ছি, তার আগে তোমরা সবাই মিল ডাউন করো। বিশ্বমা। আমি শুরু করার সাথে সাথেই তোমরা ড্রপ করে চলে যাবে। ওকে? স্যার, দুইটা সাবধানে গেছে। দাঁড়িয়ে। স্যার, আপনি সাবধানে। ঠিক আছে। সাবধানে পড়ে মাটি ভাঙা দিয়ে দিবেন। স্যার, খোদা হাফেজ স্যার। দোয়া রাখেন। স্যার, আরেকবার বাইচা থাকলে দেখা হবে। স্যার, বম পড়তেছে। ওকে। রেডি? 1 2 3। এই, বস। দেখতে কিন্তু ভালো লাগছে দাদা, হ্যাঁ, এই যে উল্টা হাঁটে না? চমৎকার না? হ্যাঁ, কেমন যেন মনে হচ্ছে। অদ্ভুত অদ্ভুত লাগছে। কি মনে হচ্ছে শোনো না। তুমি মিশু আর আমি নাফিজা। কিন্তু ঠিক এই জায়গাটাই মানাচ্ছে না, মানে এই বাথরুমের মধ্যে এই বিষয়টা ঠিক যাচ্ছে না। এটা যদি একটা মরুভূমি হতো তাহলে কেমন হতো বলো তো? তুমি না আসলে কিচ্ছু বোঝো না। তুমি আসলে কোনো ডাক্তারই না। কি বুঝি না বলো তো? তুমি বুঝতে পারছো বাথরুম জায়গাটা কি? কি বলো তো? যেখানে মানুষ উন্মুক্ত, স্বাধীনভাবে ধ্যান করতে পারে, যেখানে তাকে কেউ ডিস্টার্ব করে না। বলো ঠিক কিনা? আমি বুঝি না, তুমি বোঝো? তুমি একটা পাগলি। কিন্তু এভাবে না পালিয়ে পালিয়ে সিনেমা দেখতে যাওয়াটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। তোমার যেমন পছন্দ হচ্ছে না, আমারও হচ্ছে না। কিন্তু শোনো, একদিন আমরা ঠিকই যাব এবং সুপারের সামনে দিয়ে যাব, মুখ টান টান করে যাব। ও আমাদেরকে যত হেনস্থ করেছে ওই ওই শয়তানটাকে আমি দেখবই। কিন্তু আজকে আমরা এই বাথরুম দিয়ে যাবো। আর একটা কথা শোনো, তুমি ওকে মিশু বলেছো না? ওই বাচ্চা শিশু মিশু আমি না, আমি হচ্ছে কচি খন্দকার। আমার পার্সোনালিটি আছে, আমার ব্যক্তিত্ব আছে। আর তুমি হচ্ছে নাফিজা না, তুমি হচ্ছে আমার সালমা, আমার টিশা। চলো। কি সিঙ্গারা? এটা যেন তেন সিঙ্গারা না, বুঝছো? এই যে বুকের রক্ত আছে না, রক্ত থেকে তেল বের করছি, তেল দিয়ে এই সিঙ্গারা ভাই জানছি খালি তোমার লিগে। এত কষ্ট করে ভাইজা আনছেন সিঙ্গারা আমার জন্য? আরো যদি কষ্ট করার লাগে, মাটির নিচে যাওয়ার লাগে, তারপর আমি যাবো। আল্লাহ তাই ওই ওই এই যে তোমার এনে সিঙ্গারা আমি খাওয়াই, এইটা দিয়ে ওইটা দিয়ে, আমারও তো কোনো সময় তুমি কিছু খাওয়াও না। কি ব্যাপার? তুমি যা দিবে আমি তাই খাবো। কি খাবেন? কি খাবেন? সিঙ্গারা খাবেন? না, এই পুরি সিঙ্গারা সমোসা হসপিটালের ব্যক্তির তো আমি খাওয়াই। তুমি আমার এই আকাশ আছে, চান আছে, সূর্য আছে, এগুলো খাওয়াও। ভাই মাত্র যে আকাশ শুধু খাওয়ানোর মধ্যে সাধ্য আমার নাই, অন্য কিছু আপনি চেষ্টা করেন। আমি খুন হয়ে যাবো। তুমি আমার কথা কি কিছুই বুঝো না তুমি? আচ্ছা দেখবে, শোনো, এটা কোনো সমস্যা না। আরে হাসি কে মাইন্স দেখো, এটা হাসার কি হলো? এটা আইসে হাসো হাসো, তোমার হাসলে না এই যে না জান টুসটুসের মতো লাগে। আরেকটা খাও, খাও 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 খাও।
নিজের রুমে গিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না আপা আমাকে দেন, হ্যাঁ আপনি গায়ে হাত দেন না, আমার হাত দেন, হ্যাঁ। Da din 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 da din din আরে সুপার খবর আছে, খবর। তুমি খবর জানো হাসপাতালে কি অবস্থা? কি অবস্থা? ওই যে কচি কচি দাড়ি পাকা ওই একটা মেয়ে সালমান টিনে নিয়ে গেছে সিনেমা দেখতে। সিনেমা দেখতে? মানে আমাদের হ্যাঁ হ্যাঁ সালমানটি? হ্যাঁ হ্যাঁ পেশেন্ট। আর ওই যে ডাক্তার রাহুল দাড়ি ওরে একটা পেশেন্ট মারার চেষ্টা করতেছে। বলো কি? হ্যাঁ আরো খবর আছে। তোমার এই যে মোটা সোটা ওই যে ফুড মিনিস্টার ভালো কাজ করছে। ও তো তোমার ওই লবণ চিনি পানি তোমার হাসপাতালে নিয়া স্যালাইন বানায় বাইরে সাপ্লাই করতেছে। হ্যাঁ তুমি এই যে মোটা শরীরটারে কমায়া হাসপাতাল দেখো, নাইতে তোমার হাসপাতাল বেলুনের মতন ফেটে যাবে। বেলুনের মতন ফেটে যাবে? হ্যাঁ তার মানে কি? আর এই যে তোমার দাঁড়ানোর চাকরিটা খাও, নাইতে তোমার হাসপাতালে এমনিই চলে যাবে, হাসপাতাল আর থাকবে না। ও সুপার ইজ সুপার। হিসেবের করো এখন হ্যান্ডসাপ করে যাই, আমার তো আরো খবর আছে, খবর নিতে হবে না তো যাবে। এভাবে তো আমি হাসপাতাল চালাতে পারবো না। আগেও শুনেছিলাম দারোয়ানের গাফিলতির কথা, দুটো রোগী পালালো। ভালো করে দেখো আর এই মোটা সোটা শরীরটারে কমায়া হাসপাতাল দেখো। তুই তাহলে ফুড আমি- মিনিস্টারের কথাটা ঠিক বলেছো? আরে আমি কি মিথ্যা বলতেছি? আমি এত আশা নিয়ে শখ করে হাসপাতালটা তৈরি করছি ভবিষ্যতের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য। আরে তোমার তুমি এই চেয়ারে বসে থাকলে কিচ্ছু হবে না, ভালো করে দেখো। আমি যাই, আমার আরো খবর নিতে হবে না। কি ফুড মিনিস্টার সরকারি কোথায় যাচ্ছ? আমি আর যাবো কোন আমার যাওয়ার জায়গা আছে নাকি? মার খাইতে খাইতে জীবন শেষ। আবার কে মারলো? দেখো না আজকে এই যে ফুড মিনিস্টার আজকেও আমার মারছে, দেখছো? আরে 5টা আঙ্গুল তো বসে গিয়েছে, কোনো ব্যবস্থা করতে পারো না? তোমার মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর ছাড়া। তুমি তো সুপার রে পিএস রে এর তার সবার বুদ্ধি দিয়ে বেড়াও দেখি, তা আমি গরিব মানুষ, আমার একটা বুদ্ধি দাও তুমি। তা তো দিই, কিন্তু তোমার তো একটু বুদ্ধি থাকা উচিত। তো একটা বুদ্ধি দাও, আমি তো গরিব মানুষ, আমার বুদ্ধি থাকবে কিভাবে? যে ফিমেল ওয়ার্ডে যখন খাবার দিতে যায় না, বেশিরভাগ তো এই রাস্তা দিয়ে যায়। তো উপর থেকে যে পচা 3-4 দিনের ডাল পচা ভাত মাথার উপরে ভুস করে ফেলাই দিবা। দেখে ফেলবে না? দেখে ফেললে তো আমার চাকরি চলে আরে যাবে। তুমি তো ফেলবে ওই উপর থেকে। আচ্ছা এই বুদ্ধিটা ভালো, বুদ্ধিটা ভালো। তুমি দেওয়ার পরে দৌড়ে চলে যাবা, বুঝেছো? ঠিক আছে, আসি। ঠিক আছে। আর এই বুদ্ধিটা আসো আমরা আসলে এইসব না করে ভালো লাগছে না, এইসব এক্সারসাইজ না করে আমরা আসলে একটু আর কি বাড়ি আসো। বলে কই আবার ইয়ার কি হয় নাকি? বলে কেউ আর কি মানে না, আসো আমরা না বলি একটু আর কি বাড়ি। চলো না বলি ইয়ার কি মানে। তুমি ইতিহাস জানো তো না? হ্যাঁ ইতিহাস জানবো না কেন? আমিও জানি, আমরা দুজনে ইতিহাস জানি। আসো আমরা আমাদের দুজনে ইতিহাস নিয়ে একটু পর্যালোচনা করি। হ্যাঁ তোমার ইতিহাসই আগে বলো, তারপর আমার ইতিহাস বলবো। আচ্ছা শোনো, সেদিন ছিল শুক্রবার, সূর্য উঠছিল নাকি উঠছিল না, অন্ধকার ছিল, আজ আর মনে পড়ে না। মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারা হচ্ছে গিয়ে ঋত্বিক রোশনের ছবি, খুব সুন্দর না? আরে ঋত্বিক রোশন না, ঋত্বিক ঘটক। হ্যাঁ কত শুনবো না, বিয়ে শাদী করে না কত সবাই। আরে না না, আরে বিয়ে শাদী না, ছবি বানায়, ছবি ওই যে টেলিভিশনে আমরা যে দেখি না। তুমি বুঝবো না এসব, বলো। আচ্ছা বলি, আমি তো খুব ব্রিলিয়েন্ট শুনেছিলাম। হ্যাঁ তোমার দেখলে বুঝে যায়। বুঝা যায় না? আমি মনে করি যে মেডিকেল কলেজ না বুয়েটে না মেডিকেল কলেজ, অবশ্য সেটাও আজকাল মনে পড়ে না। তো দুইটার একটা ছিলাম, কাছাকাছি ছিল তো ঝামেলা হতো। তোমার ধরো যে পাশে ছিল এই বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ,
সেখানে একটু আমার করার কথা না, কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম বলে মনে করি যে আমি প্রায় তোমার লাইব্রেরি যেতাম, আর চশমাটা নিচে থাকতো তো মাঝে মাঝে পড়তাম। এটুকু হইতে করে না ব্রিলিয়ান্ট। লাইব্রেরিতে যখন পড়তে যেতাম না, পড়তে ইচ্ছে হতো না, একদম পড়তে ইচ্ছে হতো না, শুধু ওকে পড়তে ইচ্ছে হতো। কাকে? ওকে। কাকে? মুখে গন্ধ তো দূর থাকবো। কি বাজে কথা বল? ওই ওকে পড়তে ইচ্ছে করছে মানে কি, এই ও অনেক সুন্দর ছিল তো, ওকে তখন আমার পড়তে ইচ্ছে করতো, ওকে আমার পড়তে ইচ্ছে করতো, লিখতে ইচ্ছে করতো, পরীক্ষা দিতে ইচ্ছে করতো, কিন্তু ওকে পরে আর ইচ্ছে করতো না। কেন জানো? কেন? কারণ ওর ছোট বোনটা ওর থেকে অনেক সুন্দর ছিল। ওই মাসুদের বাচ্চা, এই তোরে চাকরি আমি দিছিলাম না? হ্যাঁ, গুরু মারা শিষ্য আমি তো এইখানে বুঝিয়েছ, মজাটা দেখাই দেব, মনে রাখিস। না না, এইভাবে চলতে পারি না, একটা ভম্বল। আরে ছোটখাটো একটা হাতি, হাতি মানুষের মধ্যে হাতি দেখেছো? ও বেটা হচ্ছে হাতি। হাতি হবে না কেন? হাতি হবে না কেন? সারাদিন তো খালি খায় খায় আর টিস্যু দিয়ে হাত মুছে, খায় Right. আর টিস্যু দিয়ে মুখ মুছে। বাপের জন্মের টিস্যু বক্স দেখেছে? 1 ঘন্টা 4টা টিস্যু বক্স শেষ করে। মাই গুডনেস, কিভাবে সম্ভব? আমি তো ভেবেছিলাম বেটার মাথাটা বড়, হয়তো বুদ্ধিটা বড় হবে, কিন্তু এখন তো দেখছি খালি খালি সব খালি। ভুড়ি বড়, মাথা তো ছোট। সব বুদ্ধি কি ওর ভরিতে যায় নাকি? সব বুদ্ধি ভুড়িতে যায়, ঠিক বলেছো। ইয়ার কি পেয়েছে? হ্যাঁ, হসপিটালে যা ইচ্ছে তাই করবে? না, আরে জীবনে কোনদিন শুনেছো যে কোনো পেশেন্ট কোন সময় ডাক্তার হয়েছে? কোনোদিনও না, কোনোদিনও বিশ্বের না। কোথাও নেই, আমরা হতে দেবো না এটা, বুঝছো? তুমি আমি যদি এক থাকি তাহলে ও বেটা সুপার কিছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না। সুপার ইজ সুপার। আমি তো নার্সিস নার্স। Yes, ডাক্তার ইজ ডাক্তার। হ্যাঁ, তাহলে সুপার ইজ সুপার কি আবার? সুপার ইজ সুপার, ওর সুপার ইজ সুপার ছুটিয়ে দেবো, দাঁড়াও। অসম্ভব। আমি এটা মেনে নিতে পারি না। আমাকে তুমি বিশ্বাস করবে না। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার টেরেসা, লেডি ডায়নার সাথে আমার কম্পেয়ার করে, আর কোথাকার এক মেয়ে সে রোগী হিসেবে এখানে ভর্তি হয়েছে, সুন্দরী, তাকে নার্স বানিয়ে দিল, আমার সমান পর্যায়ে নিয়ে আসলো। অসম্ভব। তুমিও কম না, তুমিও কম না। হ্যাঁ, কেন খোঁচা খোঁচা দাড়ি কি সুইট লাগে, তুমি লাই না দিলেও বেটা মাথায় উঠতে পারে। জান, লক্ষ্মী শোনা, বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমি তো করি তোমার জন্য, তোমার যাতে কোনো সমস্যা না হয়, আমাদের যাতে কোনো সমস্যা না হয়। জান, বোঝার চেষ্টা করো পাখি। বিসমিল্লাহ।